পাং পড়ি লা ইলাহা লা ইলাহা ছয় পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদের আজ এই পবিত্র জুমার দিন, এই বছর শেষ জুমা, আগামী বছর মহরমের চাঁদ আজ কয়েকদিনের মধ্যে উঠে যাবে। আল্লাহ রব্বুল আলামিন এই জিলহজ চাঁদের শেষ জুমার দিনে আমাদের সকলকে আল্লাহর ঘরে মেহমান বানিয়েছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। দ্রুদ এবং সালাম পেশ করি মহান নেতার প্রতি, যিনি হচ্ছেন বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন, তাম বিশ্বের শ্রেষ্ঠ পয়গম্বর, বিশ্ব সভার সভাপতি যিনি, তাম নবিকুল সৃষ্টিমণি যিনি, সমস্ত সৃষ্টিকুলের শ্রেষ্ঠ যিনি, আখির দুলাল রহমাতুল লিল আলামিনের উপর আমরা পেশ করছি অসংখ্য দুরূদ এবং সালাম। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের নবী বিশ্বনবী হচ্ছেন শ্রেষ্ঠ নবী। আল্লাহ পাক যতগুলো নবী রাসূল দুনিয়ায় পাঠিয়েছেন, তার মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে আমাদের নবী। আর আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদের সম্পর্কে বলেছেন যে তোমরা হচ্ছে উত্তম দল, উত্তম জাতি, উত্তম উম্মত। আল্লাহ পাক বলছেন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী রাসূল দুনিয়ায় আসছে, সকল উম্মতের চাইতে শ্রেষ্ঠ উম্মত হচ্ছে তোমরা, তারা হচ্ছে আমরা। কোন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার। আল্লাহ তাআলা বলেন तमाम পৃথিবীতে যত নবী রাসূল পয়গম্বর আমি পেশ করেছি, এর মধ্যে শুধুমাত্র কেবলমাত্র আখিরি জামানার পয়গম্বরের উম্মতেরা, এরা হলো সর্বশ্রেষ্ঠ। কোন সুবহানাল্লাহ। আমরা শ্রেষ্ঠ, অত্যন্ত দামি, আমাদের মতো দামি আর কেউ নাই, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদের দামি বানিয়েছেন, দামি নবীর উম্মত বানিয়েছেন, মর্যাদার দিক দিয়ে দামি বানিয়েছেন। কিয়ামতের মাঠে আমাদের আগে কেউ জান্নাতে যেতে পারবে না, আমরাই আগে যাব। কোন আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের সামনে একটি বিষয় আলোচনা করার নিয়ত করেছি, সেটি হচ্ছে সৃষ্টি সম্পর্কে। এই যে আল্লাহ পাক এত কিছু সৃষ্টি করেছেন, কত কি যে আল্লাহ পাক আমাদের দিয়েছেন, যার হিসাব নাই। এত নিয়ামত আল্লাহ পাক দেখেন, আসমানে, জমিনে, ভূপৃষ্ঠে, বাতাসে অসংখ্য নিয়ামত দিয়ে আমাদেরকে পরিপূর্ণ করে রেখেছেন। কোন সুবহানাল্লাহ। এত নিয়ামত, এত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞানী গুণী কাদেরকে বলেছেন দেখেন। আমরা তো বলি যিনি ডক্টরেট হয়, পাশ করে আসে, তিনি হচ্ছেন সবচেয়ে বড় জ্ঞানী। যদি কেউ এমএ পাস করে, বিসিএস করে, সে সবচেয়ে বড় জ্ঞানী। আর আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞানী বলছেন কাদের দেখেন। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পরিচিত জ্ঞানী, পরিচিত গুণীমান ওই সমস্ত ব্যক্তি, যে সমস্ত ব্যক্তিরা আল্লাহ তাআলাকে স্মরণ করে, আল্লাহ তাআলার জিকির করে। কোন সময়? তারা যখন বসা থাকে ওই অবস্থায় আল্লাহ পাককে স্মরণ করে, যখন দণ্ডায়মান থাকে তখন আল্লাহ পাককে স্মরণ করে, যখন শুয়ে পড়ে তখন আল্লাহ পাককে স্মরণ করে। অর্থাৎ যারা জ্ঞানী
দান অবস্থায়, শো অবস্থায়, বস অবস্থায়, সর্ব অবস্থায় আল্লাহর জিকির করে, আল্লাহর স্মরণ করে। আল্লাহ পাক বলছেন ওরাই সবচেয়ে বড় জ্ঞানীগণ। সুবহানাল্লাহ। আমার ভাইরা, দান অবস্থায় আল্লাহর জিকির মানে কি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এমন করে শুধু জিকির করার নামটাই জিকির নয়। দান অবস্থায় আপনি যে কাজ করবেন, যে কর্ম করবেন, যাই করবেন না কেন, ওই কাজ, ওই কর্মটা আপনার মালিক ওই কাজে, ওই কর্মে খুশি আছে কিনা। আপনি যে কাজ করছেন দান অবস্থায়, যে কাজই করেন না কেন, ওই কাজের উপরে আপনার রব, আপনার মালিক রাজি আছেন কিনা, খুশি আছেন কিনা। ওই সময় আল্লাহকে যারা স্মরণ করে ওই কাজটা করে, আল্লাহ রব্বুল আলামিন বলছেন ওরাই হচ্ছে প্রকৃত জ্ঞানীগণ। সুবহানাল্লাহ। দান অবস্থায় কত কাজ করা যায়। আপনি যে কাজই করেন না কারণ, দোকানদারি করেন আর মিল চালান, কারখানা চালান, অথবা আপনি যে কোনো মেশিন চালান না কেন, ওই চালানোর সময় যদি আপনি আল্লাহর স্মরণ করে চালান, তাহলে ওইখানে কোনো ফাঁকি ঝুঁকি চলবে না। ওই ব্যবসা যদি করেন, ব্যবসায় কোনো প্রকার অবৈধ পথের টাকা পয়সা আপনি নেবেন না। আল্লাহ পাক রাজি এবং খুশি থাকে এমন সমস্ত পন্থাগুলো মেনে নিয়ে আপনি যখন ওই কাজটা করবেন, আল্লাহ পাক বলছে ওই ব্যক্তি হচ্ছে আমার কাছে সবচাইতে বড় জ্ঞানীগণ। সুবহানাল্লাহ। আমার ভাইরা, দান অবস্থায়, বস অবস্থায় আপনি চেয়ারে বসেছেন, অফিসে, আদালতে, স্কুলে, যেখানে আপনি চেয়ারে বসেন না কেন, ওই চেয়ারে বসা অবস্থায় যে কাজ কাম করবেন, অফিসে হোক অথবা দোকানে হোক অথবা ব্যাংকে হোক, যেখানে হোক না কেন, আপনার ঘুষ খাওয়ার সুযোগ ছিল, আপনি ঘুষ নিয়ে কোনো একটা বিল্ডিং পাস করতে পারতেন, অথবা ঘুষ খেয়ে কোনো একটা বাজেট পাস করতে পারতেন। আপনি আল্লাহ পাককে, আল্লাহ রব্বুল আলামিনকে স্মরণ করে, আল্লাহ পাককে স্মরণ করে আপনি ঘুষ খাইলেন না। আপনি সুন্দর মস্তিষ্ক নিয়ে ঘুষ ছাড়া সুন্দর করে আল্লাহকে স্মরণ করে আপনি সমস্ত কাজ কামগুলো যখন করবেন, কোরআনের ভাষায়, আল্লাহর কথায়, আপনি হচ্ছে সব চাইতে বড় জ্ঞানী। সুবহানাল্লাহ। আমরা সবাই জ্ঞানী দাবি করি, দেখেন জ্ঞানী কারা। এরপরে আল্লাহ পাক বলছেন, শোনো রে বান্দা, তারপরে যারা শুয়ে থাকে ওই শোয়া অবস্থায় যদি বান্দা আমার স্মরণ করে শুয়ে পড়লো, তার ব্রেনে চিন্তা, কালকে যে কাজ কামগুলো করবো, ওই কাজে অমুকের আমি হেল্প করব, সাহায্য করব, অমুক জায়গায় জামাতে যাব, অমুক জায়গায় জামাতে নামাজ পড়ব, অমুক জায়গায় মানুষের সাহায্য করব, অমুক জায়গায় একজন ব্যক্তির টাকা পাবে, তার টাকা পরিশোধ করব, অমুকে একটা বড় কথা বলেছিলাম, মাপ চেয়ে নিব। এমন করে চিন্তা, সব ভাবনা যে ব্যক্তি শুয়ে করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার ভাষায়, আল্লাহ বলে কোরআনের ভাষায়, ওই ব্যক্তি সব চাইতে বড় জ্ঞানীগণ। সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে বোঝা গেল দাঁড় অবস্থায় আল্লাহর জিকির করা মানে আল্লাহর স্মরণ করা, বস অবস্থায় আল্লাহর জিকির মানে প্রতিটা কাজ কামে বসে যাওয়া যখন করবো আল্লাহর স্মরণ করা, শুয়ে পড়ে যে চিন্তা ভাবনাগুলো করব, ওই চিন্তা ভাবনার মধ্যে আল্লাহকে স্মরণ করা। আল্লাহ পাক বলে এমন করে মুমিন বান্দার যত কাজ কাম রয়েছে, ওই কাজ কামগুলো যদি আমি আল্লাহ পাক আমার স্মরণে হয়, তাহলে পরে ওই ব্যক্তি সবচাইতে বড় দামি এবং জ্ঞানী। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এরপরে আল্লাহ পাক বলছে, শোনো রে বান্দা, আমি তো বললাম কারা জ্ঞানী। এরপরে ওই সমস্ত ব্যক্তিরা, তাদের একটা কাজ হবে, তারা হচ্ছে কি করবে, ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। ও দুনিয়ার মানুষ শোনো, এই সমস্ত ব্যক্তিরা যারা জ্ঞানী হবে, যারা প্রকৃত জ্ঞানী, তারা আমার সৃষ্টি সম্পর্কে চেষ্টা করবে, আসমান সম্পর্কে চিন্তা করবে, জমিন সম্পর্কে চিন্তা করবে, চন্দ্র সূর্য সম্পর্কে চিন্তা করবে, স্বামী স্ত্রী সম্পর্কে চিন্তা করবে, তামাম পৃথিবীর সমস্ত সৃষ্টি সম্পর্কে যারা চিন্তা ভাবনা করবে, ওই ব্যক্তিরাই হচ্ছে প্রকৃত জ্ঞানীগণ। সুবহানাল্লাহ। দেখছেন, সৃষ্টি সম্পর্কে তো আমরা চিন্তাই করি না। আল্লাহ পাক যে কত নিয়ামত আমাদের দিয়েছেন, এগুলো সম্পর্কে আমরা 24 ঘন্টার মধ্যে একটু চিন্তা করি না, যেগুলো আল্লাহ কেন দিল, কাদের দিল, কি জন্য দিল। আল্লাহ কি এমনি দিয়েছেন আমাদের? কোনো কারণ ছাড়া তো কিছুই দেয় নাই।
এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন, আল্লাহ তাআলা বলেন হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআন। আল্লাহ তাআলা বলেন, আমি সেই সত্তা, সেই রব যিনি তামাম পৃথিবীর সমস্ত সবকিছু মানুষের কল্যাণে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আমার ভাইরা, পাহাড়ের কি দরকার ছিল? পাহাড় কেন আল্লাহ বানাইলেন, তাই না? বিশাল বিশাল পাহাড়, অনেক অনেক উঁচা পাহাড়, এত পাহাড় কেন বানানোর প্রয়োজন ছিল আমার ভাইরা? আল্লাহ পাক এটা এর জন্য এমনি খামখা কিন্তু বানান নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি পাহাড়কে এমনি এমনি বানাই নাই। তামাম পৃথিবীটা কিন্তু পানির উপর ভাসতেছে, তামাম পৃথিবী পানির উপরও ভাসতেছে। যখন দুনিয়াটা বানানো হয়ে গেল, জমিন যখন বানানো হয়ে গেল, তৈরি হয়ে গেল, এই জমিনটা তখন এভাবে কাঁপতেছিল। এভাবে যখন কাঁপাকাপি করে আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় পাহাড় সমূহ সৃষ্টি করে পেরেক স্বরূপ করে জমিনের উপরে পাহাড় সমূহ বানাই দিয়া টোটাল জমিকে স্থির করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বিষয় বলেছেন, ওয়াল জিবালা আওতাদা। ও দুনিয়ার মানুষ, আমি কি এই পাহাড় সমূহকে তোমাদের জমিনে স্থির রাখার জন্য পেরেক স্বরূপ গেড়ে দেই নাই? পেরেক স্বরূপ সুন্দর করে আমি আল্লাহ পাক জমিনকে স্থির করার জন্য এই পাহাড় সমূহকে স্থাপন করেছি, যাতে করে আমার বান্দারা সুন্দর করে জমিনে বসবাস করতে পারে। জমিন যেন ঝাঁকা না দেয়, জমিন যেন ওলট পালট না হয়, জমিনকে স্থির রাখার জন্য আমি সুন্দর করে এই ঠিক যেভাবে রাখার প্রয়োজন সেভাবেই পাহাড় সমূহকে স্থাপন করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আরো বলেন, রব্বুল আলামিন বলছেন, আলাম নাজআলিল আরদা মিহাদা। আল্লাহ তাআলা বলছেন, দুনিয়ার মানুষ শোনো, আমি কি তামাম পৃথিবীটা তোমাদের জন্য বসবাসের উপযুক্ত করে দেই নাই? এই পৃথিবীটা সুন্দর করে বানিয়েছি, গাছপালা তরুলতা যা যেখানে যেমন প্রয়োজন তেমন দেয়া সুন্দর করে আমি বানিয়ে দিয়েছি। কেননা যাতে করে তোমরা এই পৃথিবীতে সুন্দর করে বসবাস করতে পারো। চন্দ্র, সূর্য, গ্রহ, তারা সহ তামাম পৃথিবীতে যা কিছু আছে সব কিছু আমি তোমাদের জন্য বানিয়ে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন এত সৃষ্টি করেছেন আমার ভাইরা। এই দেখেন, আকাশে আপনারা দেখেছেন যে বড় বড় সূর্য দেখা যায়, যে বড় সূর্যটা আপনারা সকলে জানেন, বিজ্ঞানে পড়েছেন সূর্যটা কত দূরে? পৃথিবী থেকে 9,30,00,000 মাইল দূরে। উপরে যে থালার মতো একটা ডিশের মতো একটা সূর্য দেখা যায়, যে সূর্যের তাপ আমরা সহ্য করতে পারি না। পারি? বড় গরম, আমরা সহ্য করতে পারি না। এই সূর্যটা মহান রব্বুল আলামিন জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে স্থাপন করেছেন। আমার ভাইরা, বিজ্ঞানীরা বলতেছেন, বিজ্ঞানীরা রিসার্চ করে বলছেন, যদি আকাশের সূর্যটা যেখানেও আল্লাহ রাব্বুল আলামিন তার অবস্থান দিয়েছেন, ওই অবস্থান থেকে সামান্য পরিমাণ একটু নিচে চলে আসে, তাহলে তামাম পৃথিবীটা পুড়ে ভস্ম হয়ে যাবে। আর যদি এই সূর্যটা একটু খালি উপরে উঠে যায়, আল্লাহ পাক যে তার কক্ষপথ তৈরি করে দিয়েছেন, সূর্যের নির্দিষ্ট গতিপথ, ওই পথ ছেড়ে যদি সূর্যটা আর একটু উপরে উঠে যায়, তাহলে বিজ্ঞানীরা বলছেন সূর্য তার নির্দিষ্ট জায়গা থেকে একটু উপরে উঠে গেলে পরে তামাম পৃথিবীটা সব বরফে জমাট হয়ে যাবে। আল্লাহর কি সৃষ্টি দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার সমস্ত সৃষ্টিকে আমি অর্ডার করে দিয়েছি, শোনো সৃষ্টি, তোমাদেরকে আমি বানিয়েছি, আর আমার কথা মতো তোমরা চলবা। খবরদার কেউ এদিক ওদিক করবো না, এদিকে ওদিকে করতে পারবা না। ওয়াকুল্লু ফি ফালাকি আসবাহুন। আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীতে যত যা কিছু বানিয়েছেন, গ্রহ নক্ষত্র উপগ্রহ যা বানিয়েছেন, প্রত্যেকের নির্দিষ্ট একটা গতিপথ রয়েছে। তার নির্দিষ্ট গতিপথ থেকে কেউ 1 সেকেন্ডের জন্য কারো পথ দখল করে না। আর এই যদি কোনো ব্যক্তি কোনো একটা গ্রহ উপগ্রহ নক্ষত্র নির্দিষ্ট গতিপথ বাদ যদি অন্যদিকে যেত,
তাহলে এতদিনে এই তামাম পৃথিবী ধ্বংস হয়ে যেত। এরা আল্লাহর হুকুম মানে সৃষ্টি করে আল্লাহ পাক বলেছেন, শোনো তোমাদেরকে আমি বানাইলাম আমার বান্দার উপকারের জন্য। আমার জমিনে যে সমস্ত পশু পাখি থাকবে, আমার বান্দা থাকবে, ওদের জন্য বানিয়েছি। তোমাদের যার যেখানে স্থান আমি দান করেছি সেখানে চলবা, খবরদার অন্যদিকে যেতে পারবে না। আরো বিজ্ঞানী বলেছেন, আমার ভাইরা, বিজ্ঞানী বলছেন আকাশে যে চাঁদটা আছে ওই চাঁদটা যদি নির্দিষ্ট পথ, তার গতিসীমার পথ থেকে একটু নিচে চলে আসে, তাহলে পরে তামাম পৃথিবীতে যত নদ নদী খাল বিল আছে সমস্ত নদ নদী খাল বিলের পানিগুলো উপরে উপরে উঠে তামাম বিশ্বটা প্লাবিত হয়ে যেত। আবার বলছে যদি ওই চাঁদটা আকাশে যেখানে অবস্থান করছে ওইখান থেকে যদি একটু উপরে উঠে যায়, আল্লাহর এই সমস্ত গোলামেরা বিজ্ঞানীরা তখন বলছে যদি একটু উপরে উঠে যেত তাহলে পরে তামাম পৃথিবীটা পানি অভাবে সব মরুভূমি হয়ে যেত। এই জন্য আল্লাহ পাক বলেছেন, ও আমার সৃষ্টিকুল, যার যেখানে স্থাপন আমি করেছি সে সেখানেই চলবা, সবকিছু আমার বান্দার উপকারের জন্য। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। আমার ভাইরা, এগুলো আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। কেন দিয়েছেন? আল্লাহ পাক বলছে, বান্দা আমি খামাখা এগুলো তোমাদের দেই নাই, তোমাদের দিয়েছি এই জন্য যারা তোমরা ভালো থাকো আর তোমরা একটু আমার গোলামি করো, আমার দাসত্ব করো, আমার ইবাদত বন্দেগী করো, এই জন্য এত কিছু আমি তোমাদেরকে দিয়েছি। শুধু এখানে শেষ না আমার ভাইরা, আমি যে সূর্যের কথা বলছিলাম, এই সূর্যটা যে আসমানে আছে, এই সূর্যটা বিজ্ঞানিকরা বলতেছেন আমার ভাইরা, এবং তামাম পৃথিবীর সমস্ত গবেষণারা বলতেছেন, কুরআন এবং হাদিসের দলিল অনুযায়ী আল্লাহ পাক যে আসমানে একটা সূর্য আমরা দেখতে পাই প্রতিনিয়ত, এই সূর্যটা পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। কত গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। যে সূর্যটা আমরা আসমানে দেখতে পাই ওই সূর্যটা তামাম পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। 1-2 গুণ না, 13 লক্ষ গুণ বড়, স্থানার মতো দেখা যায়। আমার ভাইরা, শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিনের এমন সব সৃষ্টি আছে, এমন সব সৃষ্টি আছে আমার ভাইরা, বিজ্ঞানীরা বলছে, আলোচনা করে এটাই প্রমাণিত হয়েছে এবং বলেছে এমন সূর্য একটা দুটো নাই, 13 লক্ষ নয়, কোটি কোটি সূর্য গিয়ে খেয়ে ফেলতে পারে এমন গ্রহ আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় বানিয়েছেন। কোন সুবহানাল্লাহ। এত কিছু আল্লাহ পাক বানিয়েছেন, এরকম পৃথিবী লক্ষ লক্ষ কোটি কোটি সে গিলে খেয়ে ফেলতে পারে এমন জায়গা আছে তামাম পৃথিবীতে। আমরা মনে করি শুধু মনে এই পৃথিবী শেষ, না, আল্লাহ পাকের সীমানার কোনো শেষ নাই। শুধু পৃথিবীতে এটুকু আমরা যা দেখি, এছাড়া কত কি আছে এই পৃথিবীর তুলনায়। আমরা বললাম না, সূর্য আমরা পৃথিবীতে দেখি যেটাকে মাত্র থালার মতো, যা পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। আরো কত কিছু সৃষ্টি আল্লাহ পাক করেছেন, এত কিছু আল্লাহ পাক করেছেন আমাদের জন্য উপকারার্থে। সব কিছু আল্লাহ পাক দিয়েছেন বান্দার উপকারের জন্য। আর তামাম পৃথিবীতে যা কিছু বানিয়েছেন একজনকে মহব্বত করে, তারই প্রেমে পড়ে আল্লাহ পাক সব বানিয়েছেন। তিনি কে বলেন তো? তিনি কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তামাম পৃথিবীতে যা আপনি দেখছেন, যা দেখছেন না, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন তার রাহমাতুল লিল আলামিনের জন্য, তার প্রেমে পাগল হয়ে সব কিছু বানিয়েছেন। আলহামদুলিল্লাহ। সে নবীর প্রতি প্রেম মহব্বত থাকতে হবে। নবীর কি দাম মর্যাদা কম? নবীর মর্যাদা সকল নবীদের সেরা। সকল নবী শিরোমণি হচ্ছেন আপনার আমার নেতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় ভাইরা, একদিনকে আপনার আল্লাহ নবীর প্রিয় নাতিদ্বয় হাসান হুসাইন আছে না, তো একদিন হুসাইন বলছে, না আমি তোমার কিছু প্রশ্ন করব। বলে, বলো কি প্রশ্ন করবা? না বলেন তো দেখি, তুমি তো খুব দামাদামি করো, বিশাল বড় নাকি বিশাল? তা আসলে না, বলো তো দেখি সবচেয়ে দামি কে, তুমি না আমি? প্রশ্ন করছে কারে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করছেন। কে করছেন? হুসাইন। বলছে, না তুমি বড় না আমি বড়? তো নানা বলছে, কেন আমি বড়? বলছে, না বড় কে তুমি শোনো। কে বড়? তোমার সাথে আমি বড়। কেমন করে তুমি বড় নাতি? বলে, না বলো তো দেখি তোমার মায়ের নাম কি?
কয় আমার মায়ের নাম হচ্ছে আমিনা। কি নাম? আমিনা। কয় না না, তুমি আমার মায়ের চিনো? আমার মায়ের তুমি কি চিনো? আমার মা কে? আল্লাহু আকবার। ডাক দিবে না, তোমার মায়ের নাম আমিনা। তাম পৃথিবীতে কয়জন আমিনারে চেনে? কে কে চেনে? না না। আর আমার 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 নানি এমন একজন ব্যক্তি, আমার নানি এমন একজন ব্যক্তি। তোমার নানি কি জন্য বলো? কার কথা বললাম? তোমার মাকে পৃথিবীর কয়জন ব্যক্তিকে চেনে না? আর আমার মাকে কে কে চেনেন? শোনেন, তামাম পৃথিবীর শুধু নয়, আসমানে যখন সমস্ত ব্যক্তিকে জান্নাতে দেওয়া হবে, নারীদেরকে যখন জান্নাতে দেওয়া হবে, তামাম জান্নাতি নারীদের সর্দার হবে আমার মা। কোন সুবহানাল্লাহ। আর আমার মা তামাম পৃথিবীতে দুনিয়ায় দেখবেন সকলের চাইতে শ্রেষ্ঠ, সকলেই চেনে আমার মা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কোন সুবহানাল্লাহ। নবীজি মিসকি মিসকি হাসে, বাবারে কয় কে জান্নাতি। ও নানা, এবার বলো তো দেখি, আমি সংক্ষেপে বলি, নানা বলো তো দেখি, মায়ের কথা তো গেল, তোমার বাবার নাম কি? বলে আমার বাবার নাম হচ্ছে আব্দুল্লাহ। ও নানা, তোমার বাবাকে কয়জন ব্যক্তি চেনে? কে কে তোমার বাবাকে চেনে? কি এত সম্মান আছে তোমার বাবার? কয় আমার বাবাকে তো বেশি লোক চেনে না, আসলে তো বেশি লোক চেনে না। এবার নানা শোনান, আমার নানাকে কি আপনি চেনেন? সুবহানাল্লাহ। ও নানা শোনো, আমার নানাকে আপনি কি চেনেন নাকি? আমার নানা তামাম পৃথিবীর শ্রেষ্ঠ পয়গম্বর, রাহমাতাল লিল আলামিন, আখিরি দুলাল, বিশ্ব সবার সভাপতি, তারা কে না বানাইলেন? আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীতে কিছুই বানাইতেন না, তিনি হচ্ছেন আমার নানা, আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর নাতিকে জড়ায় ধরা, ঠোঁটে মুখে চুমা খাইলেন। নানা রে, সত্যি তো দেখা যায় তর্কে তুমি জিতে গেছো আর আমি হেরে গেলাম। আমাদের সম্মান অনেক বেশি। আমাদের নবী হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত যত নবী রাসূল এসেছেন, সকল নবীর উম্মতের চাইতে শ্রেষ্ঠ উম্মত হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা হচ্ছে আমরা। আমাদের জন্য আল্লাহ পাক তামাম পৃথিবীতে এত কিছু বানিয়েছেন। আমার বাইরে জায়গা দিকে না যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এত কিছু আমাদের জন্য বানাইছেন, এত কিছু দিয়েছেন। আমার ভাইরা, এই সৃষ্টি সম্পর্কে যারা বিশ্বাস করে, আল্লাহকে না দেখে যারা বিশ্বাস করে, জান্নাত আছে না দেখে যারা বিশ্বাস করে, জাহান্নাম আছে না দেখে যারা বিশ্বাস করে, এরা হচ্ছে সবচেয়ে দামিরা হচ্ছে মুমিন। কোন সুবহানাল্লাহ। আমরা তো সবাই বিশ্বাস করি যে আল্লাহ পাক একজন আছেন, কিন্তু অনেকে এটাকে বিশ্বাস করে না। তাদেরকে বলা হয় নাস্তিক। তাদেরকে বলা হয় নাস্তিক। আর আমরা হচ্ছে আস্তিক। আমরা বিশ্বাস করি আল্লাহকে দেখি নাই কিন্তু আছে, বিশ্বাস করি আমরা দামি আল্লাহর কাছে। আর যারা তর্ক করে কিসের আল্লাহ দেখি না, বিশ্বাস করি না, এদের দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ, অনন্তকাল পর্যন্ত এরা জাহান্নামে ভুগবে। চিৎকার দিয়ে কর নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মানুষদেরকে হেদায়েত নসিব করুক না, আমিন। আমাদের দেশেও এই বাংলার জমিনে অনেক নাস্তিক আছে, আমি নাম বলবো না তাদের। আপনারাও জানেন, অনেক সময় দেখবেন টক শোতে কত বক্তব্য দেয়, কত তর্ক বিতর্ক করে কোরআন নিয়ে ইত্যাদি নিয়ে। আরে ভাই, সূরা ফাতিহাই পড়তে পারে না, তারা আবার কোরআনের ভিতরে ভুল ধরতে আসে, কয় না সমস্যা আছে, কোরআন কেন এই জন্য ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। দেখবেন সবচেয়ে বেশি মসজিদে বা যে কোনো জায়গায় যারা একটু বেশি মাতব্বারি করে, দেখবেন তারা বিশেষ করে বেশি অংশ মানুষই সূরা ফাতিহাই স্পষ্ট করে পড়তে পারে না, সূরা ইখলাস স্পষ্ট পড়তে পারে না। এই সমস্ত মানুষ আবার ভুল ধরাধরি করে, আল্লাহ তাআলাকে নিয়ে আলোচনা করে। আল্লাহ বলছে যে আলোচনা করো কি নিয়ে? আমার সম্পর্কে না, আমার সৃষ্টি সম্পর্কে আলোচনা করো। আমি রব তোমাকে যা দিয়েছি, যা বানিয়েছি, সেসব নিয়ে তুমি ভাবো, তাহলে দেখবে তুমি তার মধ্যে আমাকে খুঁজে পাবে। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমরা প্রতিনিয়ত একটা জিনিস গ্রহণ করতেছি, তাকে বলা হয় অক্সিজেন, আর যেটা ছাড়ি তাকে বলা হয় কার্বন ডাইঅক্সাইড। না, কার্বন ডাইঅক্সাইড। এই অক্সিজেন যেটা গ্রহণ করি, যেটা ছেড়ে দেই, গ্রহণ যেটা করি এটা ভালো,
আর যেটা ছাড়ি সেটা হচ্ছে আমাদের জন্য একটা বিষ। আমাদের জন্য বিষ, যেটা ছাড়তেছে আবার গ্রহণ করা যাবে না, ওটা বিষ হয়ে গেছে শরীরের মধ্যে। এমন সুন্দর করে কাজ করে, আমি এই কথা আপনাদের বোঝাতে পারবো না। এমন সময় আমার কাছে নাই আমার ভাইরা, হাড়ের ভিতরে 4টা জায়গা রয়েছে, 4টা স্তর রয়েছে, ওর ভিতরে রক্তগুলো আসতেছে হাড়ের ভিতরে এক পাশে খারাপ রক্ত আর এক পাশে ভালো রক্ত আসে। এক জায়গায় কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত থাকে আর এক জায়গায় অক্সিজেন যুক্ত রক্ত থাকে। আবার ফুসফুসের ভিতরে, ফুসফুসে যখন আমাদের অক্সিজেন আমরা গ্রহণ করি, সেখানেও এমন করে আমার ভাইরা জালের মতো তার রয়েছে, অসংখ্য তার রয়েছে। মাথার মধ্যে অসংখ্য তার আল্লাহ পাক দিয়েছেন, সূক্ষ্ম সূক্ষ্ম তার। এত সুন্দর করে আল্লাহ পাক যে তোমারে বানাইলো, এগুলো তুমি একবারও ভাবো না। তুমি শুধু ভাবো কিভাবে আল্লাহকে নাফরমানি করা যায়, আল্লাহর হুকুম বাদ দিয়ে নিজে নিজে আইন তৈরি করে সেভাবে চলা যায়। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহকে বাদ দিয়া, আল্লাহর কোরআন বাদ দিয়া যদি কোনো মানুষ তার ব্যক্তিগত মত নিয়ে, ব্যক্তিগত ইচ্ছা নিয়ে চলে, আল্লাহ নাকশ হয়ে যায়, নবীজি নাকশ হয়ে যায়। কিয়ামতের কঠিন মুসিবতের কালে এই সমস্ত ব্যক্তিগুলো আসামি হয়ে যাবে। যাক, আমি যে কথা বলছিলাম, আমরা কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিই, অক্সিজেন গ্রহণ করি। এই অক্সিজেনগুলো কই পাই, কার্বন ডাইঅক্সাইডগুলো কোত্থেকে আসে, ছোট্ট করে একটু বোঝায় দেই। আল্লাহ নবীজি হাদিসে বলেছেন, তোমরা বেশি বেশি গাছ লাগাও। গাছ লাগালে, সাদকা করলে যেমন সওয়াব হয়, তার আমল নামায় তেমন সওয়াব হয়। কোন সুবহানাল্লাহ। কোনো ব্যক্তির টাকা নাই, পয়সা নাই, দান করতে পারে না, অর্থ নাই, সাদকা করতে পারে না। নবীজি বলছেন, তুমি একটা চারা নিয়ে লাগাও, একটা চারা লাগাই সুন্দর করে তাকে ধরা দাও, ঘিরে রাখো, সুন্দর করে বড় হোক, তুমি হেল্প করো, সাহায্য করো। ওই চারা লাগানোর কারণে তোমার আমল নামায় টাকা পয়সা সাদকা করলে যে সওয়াব হতো, এই সওয়াবটা তোমার আমল নামায় লেখা হয়। কোন সুবহানাল্লাহ। শুধু তাই নবীজি বলেছেন, খবরদার গাছের পাতা ছিঁড়বে না, বিনা কারণে, বিনা প্রয়োজনে। গাছ তো মারা নিষেধ, একটা পাতাও পর্যন্ত তোমরা ছিঁড়বে না, কারণ এই প্রতিটা গাছের পাতা পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিনের জিকির করতে থাকে। কোন সুবহানাল্লাহ। পাতাগুলো আল্লাহ জিকির করে, তুমি না করতে পারো, কিন্তু গাছের পাতা আল্লাহর জিকির করে, গাছগুলো আল্লাহ জিকির করে, তুমি না করতে পারো। আমার ভাইয়েরা, এবার দেখেন, আমরা যে অক্সিজেনগুলো ছেড়ে, আমরা যে অক্সিজেন গ্রহণ করি, কার্বন ডাইঅক্সাইড যেটা আমরা ছেড়ে দিই, এটা গাছ গ্রহণ করে। সূর্য থেকে একটা তাপ আসে, সূর্যের তাপ, আর গাছের সবুজ পাতার উপরে রান্না বান্না, অর্থাৎ উভয়ের একটা সুন্দর কৌশলের সাথে সাথে গাছ ওই কার্বন ডাইঅক্সাইডটা গ্রহণ করে এবার গাছ অক্সিজেন ছেড়ে দেয়। ওই অক্সিজেনটা আমরা গ্রহণ করি। এই ফ্যাক্টরিটা বানাইছেন আল্লাহ আমাদের জন্য। কোন সুবহানাল্লাহ। এত নিয়ামত আল্লাহ পাক আমাদের দিয়েছেন। আল্লাহ পাক একজন আছে, যিনি ছিলেন, আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহর কাছে অতীত বলে কোনো কথা নেই, আল্লাহর কাছে সব বর্তমান। তিনি যা করবেন তাই, কেউ ক্ষমতাবান নাই যে আল্লাহকে নিষেধ করতে পারে। আল্লাহ পুত পবিত্র। কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আল্লাহ যে একজন আছে, এটা বিশ্বাস আমাদের সকলেরই করতে হবে এবং তার হুকুম মোতাবেক চলতে হবে। আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির জামানায় এক নাস্তিক বলছে, আল্লাহ কোন জায়গায়, আল্লাহ নাই। তিনি আবার বেশ শিক্ষিত, অনেক লেখাপড়া জানে, অনেক জ্ঞানী গুণী ব্যক্তি। সমন্বয়ে কিছু আপনার নাস্তিকরা একত্রিত হয়ে বলছে, বর্তমান সময়ে তো আপনার এই যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ দাবি করে সে বড় জ্ঞানী, তা আমরা ঘোষণা করছি আল্লাহ আসলেই নাই, আল্লাহ বলে কোনো জিনিস নাই। তো সে প্রমাণ দেখি কেমন করে আল্লাহ আছে। তো বাহাস হবে দুই দল, একদিকে হলো আপনার নাস্তিকের দল, অপরদিকে হলো আস্তিকের দল। আস্তিকের লিডার হচ্ছে আপনার আমাদের ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, অপরদিকে নাস্তিকের দলের লিডারদের মধ্যে এক নেতা। এবার ঘোষণা করা হলো, মাইকিং করা হলো, লোকজন আসা শুরু করলো। বিশাল বড় একটা মাঠে আপনার একটা আঞ্জাম করে ব্যবস্থাপনা করলো। মাইকিং মানে কি, তৎকালীন সময় যে ব্যবস্থা ছিল আর কি, তখন তারা মাইক টেক ছিল না। আমরা দেখেছি ছোটবেলায়, আমরা অনেক ছোটবেলায় দেখেছি, সরকারি কোনো ঘোষণা আসলে চৌকিদার কি করতো জানেন, একটা টিন নিত, টিন, তেলের টিন আছে না, ওইটা বাড়ি দিত, বাড়িতে গলায় ঝোলায় বাড়ি দিতে রাস্তা দিতে যেত, আর বলতো যে আগামীকাল ইউনিয়ন কাউন্সিলে চাউল দেওয়া হবে, আপনারা হাজির থাকবেন। এখন তো মাইকি বলে, তখন মাইক সিস্টেম ছিল না। এভাবে আমাদের ভাষায় বলে ধাড়া পিটায়। যাই হোক,
তৎকালীন সময় এভাবে যেভাবে ও খবর দিছে, অনেক মানুষ একত্রিত হয়েছে সেই মাঠে। ওই মাঠে আজকে হচ্ছে বাহাসের মধ্যে আস্তিকদের পক্ষে যিনি লড়বেন তিনি হচ্ছেন আপনার ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহ। এবার সময় বেঁধে দেওয়া হলো যে সকাল 10টা হাজির হতে হবে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহ ইচ্ছা করে আধা ঘন্টা থেকে